ভারতে আমরা তুলনামূলকভাবে বুদ্ধিস্টদের খুব কম দেখতে পাই, এর কারণ কি? বুদ্ধ যখন মারা গেলেন তার 218 বছর পরে সম্রাট অশোক এসেছিলেন। এই সম্রাট অশোক যখন কলিঙ্গ বিজয় করলেন, উড়িষ্যা যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ বিজয়ের পরে সম্রাট অশোকের মনের মধ্যে একটা বিশাল, অর্থাৎ জয় তো করলেন কলিঙ্গকে, কিন্তু যুদ্ধ জয় করতে গিয়ে তিনি অনেক মানুষকে নির্বিচারে খুন করেছিলেন, তার সৈন্যরা খুন করেছিলেন। তিনি যখন যুদ্ধ জয় করে মনে আনন্দে ফেরার পথে তিনি যখন দেখছেন যে রক্ত গঙ্গা, এতগুলো মানুষ খুন হয়ে পড়ে আছে, তাদের রক্তের স্রোত বইছে, তিনি এত ব্যথিত হলেন যে তিনি অনুতাপগ্রস্ত হয়ে করলেন, আমি কি করলাম। তিনি যখন রাজপ্রাসাদ ফিরলেন তিনি কোনো শান্তি পাচ্ছেন না, যুদ্ধ জয়ে আনন্দ তার কাছে নাই, এতগুলো মানুষ এতগুলো পরিবার তিনি শেষ করে দিয়েছেন তার নির্দেশে তরবারে দিয়ে, কোনো শান্তি তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। সে সময় তিনি দেখতে পেলেন যে একজন ছোট্ট বৌদ্ধ শ্রমণ তার রাজপ্রাসাদের সামনে দিয়ে ভিক্ষায় পাত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তখন তিনি বললেন, শ্রমণটাকে একটু ডাকো তো। শ্রমণটা আসলো। শ্রমণটা যখন আসলো তখন তার বয়স হলো 7 বছর, অনলি বাচ্চা, ছোট বাচ্চা, নিগ্রত শ্রমণ। তোকে বললেন যেখানে আপনার প্রজ্ঞাপ্ত আসন যেটা, আপনার উপযুক্ত আসন যেটা, সেটা আপনি বসুন। রাজা বললেন, সম্রাট বললেন, অশোক বললেন। ওই ছোট্ট বাচ্চাটা, শ্রমণটা আমাদের যখন প্রথম দীক্ষা নেয় সেটাকে বলে শ্রমণ, তারপরে হয় ভিক্ষু উপসম্পদায় পেলে, তারপরে থেরো, তারপরে মহা থেরো, এটা হচ্ছে হাইস্ট স্টেজ থেরোবাদী বৌদ্ধদের। শ্রমণটা দেখলেন যে আশেপাশে কোনো বৌদ্ধ ভিক্ষু আর নাই। তখন তিনি কি বসলেন, সম্রাটের আসনে গিয়ে বসে পড়লেন, সম্রাট অশোকের আসনে, সিংহাসনে গিয়ে বসে পড়লেন। সম্রাট অশোক তো স্তম্ভিত হয়ে গেলেন, চমকে গেছেন। হ্যাঁ, এই বাচ্চাটা দিকে চতুর্দিকে তাকালেন, কিন্তু একদম আমার আসনে বসে গেলেন। ওরা সরাতে চাইলেন, না না না, ওনাকে সরাবেন না। তখন বলছে, আপনি আমাকে একটু ধর্ম কথা বলুন তো। উনি বলছেন, আমি তো ছোট শ্রমণ, এই সদ্য দীক্ষা নিয়েছি, আমি তেমন ধর্ম কথা জানি না, তবু আপনি যখন বলছেন আমি একটা গাথা বলি। তো তিনি গাথাটা বলছেন, আফা মাদু আমাতাং পাদাং পামাদু মাচ্ছুনু পাদাং আপ্পা মাত্থানা মি আন্তি এ পামাত্তা ইয়াথা মাথা। পালি ভাষায় ধর্মপদের একটা গাথা। তিনি বলছেন, অপ্রমাদ অমৃতের পথ, প্রমাদ মৃত্যুর পথ। যারা অপ্রমত্ত তারা সবসময় জীবিত, আর যারা প্রমত্ত তারা মৃত, জীবিত থেকেও মৃত। আপনি এখন প্রমত্ত। সম্রাট অশোককে বলেন, আপনি এখন প্রমত্ত। সেই ছোট বাচ্চাটা বলছে, আপনি এখন খুব টেনশন আছেন, খুব ইয়াতে আছেন, কষ্টে আছেন। আপনি এই অর্থাৎ বিষয়টা আপনাকে কাটিয়ে উঠতে হবে, আপনাকে অপ্রমত্ত হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তখন বলছেন, আমাকে আটু ধর্ম কথা, আমি আর বেশি জানি না, আপনি যদি এর থেকে বেশি ধর্ম কথা শুনতে চান আপনি আমার গুরুর কাছে যান। বলছে, কোথায় গুরু? বলছে, আমাদের মঠে আছেন, বিহারে আছেন, বৌদ্ধ বিহার, আমরা বিহার বলি, বিহারে আছেন। তো বলছে, আমাকে একটু নিয়ে যাবেন। চলুন, নিয়ে গেলেন। তখন ছিলেন তৎকালীন যিনি সংঘ প্রধান আমাদের বৌদ্ধ সন্ন্যাসীদের, তার নাম ছিল মোগলিপুত্র তিস্য। তিনি তার কাছে গেলেন, তার কাছে ধর্ম কথা শুনতে শুনতে তিনি একটু শান্ত হলেন, এবং তিনি পরবর্তীতে প্রায় আসা যাওয়া করতে করতে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিলেন। সম্রাট অশোক, এটা আমরা সবাই জানি। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নেওয়ার পরে শুধু দীক্ষা নেননি। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বৌদ্ধ ধর্মের বিস্তার হয়েছে যেভাবে হলো, সম্রাট অশোক, আমি যেহেতু আমার পিএইচডি থিসিস হচ্ছে সম্রাট অশোক লিপি, বৌদ্ধ ধর্ম এই নিয়ে মানবাধিকার, তাই সম্রাট অশোকের লিপিটা আমার পড়া আছে। তিনি যেটা ভাবতেন, একজন প্রজারঞ্জক শাসক যেটা আমরা বলি, আমাদের মন্ত্রী বলুন, আমাদের চিফ মিনিস্টার বলুন, আমাদের প্রাইম মিনিস্টার বলুন, তারা কেমন হওয়া দরকার? তাদের হওয়া দরকার যে অর্থাৎ প্রত্যেকটা প্রজা, প্রত্যেকটা নাগরিক তার সন্তানের মতো। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসবেন, আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার পরিবারকে যেভাবে ভালোবাসবেন, আপনার রাজ্য, আপনার দেশের মধ্যে, আপনার জেলার মধ্যে যারা আছে সবাই আপনার সন্তানবোধ, আপনার পরিবারবোধ, তাদেরকে স্নেহ করা দরকার, তাদের যত্ন দেওয়া দরকার, তাদের ভালোবাসা দেওয়া দরকার, তাদের যেগুলো অভাব অভিযোগ সেগুলো শোনা দরকার। আপনারা যেমন ছেলেদের থেকে শোনেন, সন্তানদের থেকে শুনি, ঠিক সেভাবে সম্রাট অশোক ছিলেন সেরকম শাসক, প্রজারঞ্জক শাসক। তিনি কখনো বৌদ্ধ ধর্ম দীক্ষা নেওয়ার জন্য কাউকে প্রেসার দেননি। তিনি বৌদ্ধ ধর্ম পালন করতেন, কিন্তু কাউকে প্রেসার দেননি। এবং তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নেওয়ার পরে তিনি বললেন, আহু
ভেরি ঘোষো আহো ধাম্মা ঘোষো, প্রাকৃত ভাষায় বলছেন যে আজকে থেকে আমার রাজ্যের মধ্যে আর কোনোদিন যুদ্ধযাত্রার ভেরি ঘোষণা করা হবে না। আজকে থেকে যা হবে সেটা হচ্ছে ধাম্মা ঘোষো, যে ধর্মের ঘোষণা। ধর্ম মানে বৌদ্ধ ধর্মের ঘোষণা নয়, ধর্ম মানে হচ্ছে বাবা মাকে দেখা, সন্তান হিসেবে বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সন্তানদেরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, যতটুকু পারা যায় মানব সেবা করা, বিভিন্ন মরু অঞ্চলে যেখানে জলের অভাব সেখানে অর্থাৎ জলাধার তৈরি করা, যেখানে গাছ নেই সেখানে গাছ রোপণ করা, এই বিষয়গুলো তিনি পাথরের মধ্যে অর্থাৎ লিখে লিখে গেছেন। সম্রাট সেরকম ছিলেন। এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে একটা বিহার তৈরি করেছিলেন, অশোকারাম বিহার। এই অশোকারাম বিহারের মধ্যে আমরা জানতে পাচ্ছি কয়েক হাজার বৌদ্ধ ভিক্ষু এখানে থাকতেন। এবং পরবর্তীতে তিনি একটা সঙ্গীতই করেছিলেন। বিশ্বের ইতিহাসে প্রথম কোন কাউন্সিল বা কনফারেন্স বৌদ্ধ সন্ন্যাসীরাই করেছিলেন। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের, বুদ্ধের দেহত্যাগকে আমরা মহাপরিনির্বাণ বলি, বুদ্ধের মৃত্যুকে। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের 3 মাস পর মগধরাজ অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় 3 মাস পরে রাজগীরে সপ্তপর্ণী একটা পাহাড় আছে, সপ্তপর্ণী গুহায় একটা বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। সেখানে এই ত্রিপিটকে আবার বৌদ্ধ ভিক্ষুরা রিসাইট করেছিলেন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। সেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, 2 জন মাত্র স্পিকার ছিলেন। 3 মাস ধরে সঙ্গীত হয়েছিল, 2 জন স্পিকার মাত্র। 3 মাস ধরে 2 জন স্পিকার তার ধম্মবি নিয়ে আলোচনা করেছিলেন। তো এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর। বুদ্ধের পরিনির্বাণের আপনার কোশ্চেন নিশ্চয় আসবে, 100 বছর পরে গিয়ে বৈশালীতে আরেকটা সেকেন্ড কাউন্সিল হয়েছিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বৈশালীতে। বৈশালী হচ্ছে বিশ্বের প্রথম গণতান্ত্রিক রাজ্য, ডেমোক্রেটিক প্রভিন্স এই বৈশালী। সেই বৈশালীতে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। সেখানে বৌদ্ধ ধর্ম দুভাগ হয়ে গেছিল, সে সময় ভাগটা হয় 100 বছর পরে গিয়ে। এই কথায় আমরা আসবো এই প্রসঙ্গে পরে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা হলো সেটা সম্রাট অশোক করলেন। সম্রাট অশোক থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে গিয়ে সেখানে ত্রিপিটক সংকলন হলো ফার্স্ট টাইম। এতদিন ছিল ধাম্মা বিনয়। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের ধর্ম বিনয় ছিল, এখানে গিয়ে হয়েছে সত্য, বিনয়, অভিধর্ম, 3 ভাগে ভাগ হলো। সম্রাট অশোক এই সঙ্গীতি শেষ করার পর পর যে কাজটা করেছিলেন সেটা তিনি ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন বিভিন্ন দেশের মধ্যে। আজকে আপনারা সেই তুরস্ক থেকে শুরু করে আপনার আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে বৌদ্ধ ধর্ম বিস্তার হয়েছে, যেগুলো সম্রাট অশোকের পাঠানো ধর্মদূতদের দিয়ে মাধ্যমে এটা প্রচার হয়েছে। শ্রীলঙ্কা তোটাই, পরবর্তীতে এটা জাপানে গিয়েছে, কোরিয়া গিয়েছে, থাইল্যান্ডে, বার্মাতে গিয়েছে। তো এভাবে বৌদ্ধ ধর্ম স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের মধ্যে বিস্তার হয়েছে। কিন্তু একটা ফলো করবেন যে এক এক দেশের বৌদ্ধ ধর্ম এক এক রকম। হ্যাঁ, অনেক ভাগ আছে, তো অনেক ভাগ আছে। শুধু ভাগ নয়, এই ধর্মটা যেখানে গিয়েছে জলের মতো, আপনি জলকে যে পাত্রে ধারণ করবেন সেরকম রূপ সেরকম কালার ধারণ করবে, যেরকম কালার আপনি জলটাকে নেবেন সেরকম রং পাবে। ঠিক বৌদ্ধ ধর্ম যে দেশে গিয়েছে সে কালচারের সাথে মিশে কিন্তু হয়েছে। আপনি চাইনিজ বুদ্ধিজম আর জাপানিজ বুদ্ধিজম এক নয়, অনেক আলাদা। জাপানিজ বুদ্ধিজমের সাথে আপনার কোরিয়ান বুদ্ধিজম এক নয়। তো এদের আলাদা ভাবে সেখানে প্রচার হয়েছে। তিবেতান বুদ্ধিজম আর আমাদের বুদ্ধিজম এক নয়, অনেক ডিফারেন্স আছে। তো এইভাবে কিন্তু ধর্ম প্রচার হয়েছে এবং ধর্মটা সেখানে আরো বেশি পরিব্যাপ্ত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রশ্ন সারা বিশ্বের মধ্যে করে, যে দেশ থেকে ভগবান বুদ্ধ উৎপন্ন, সত্যি সেই আপনার নেপাল বলুন, যেখানে বুদ্ধের সিদ্ধার্থ গৌতমের জন্ম, বা যেখানে বুদ্ধের জন্ম বুদ্ধ কয়া বলুন, এই ভারতবর্ষ, এখানে এখন বৌদ্ধরা মিয়মান। কালক্রমে এই বৌদ্ধদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। বৌদ্ধ ধর্মকে অর্থাৎ বৌদ্ধদের কনভার্ট হওয়ার জন্য নানাভাবে প্রেসার এসছে। প্রথমে ছিল তৎকালীন হিন্দুদের কাছ থেকে, এটা অনেক ইতিহাস আছে। পরবর্তীতে অর্থাৎ 11শো শতাব্দীতে মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করলেন, যেটা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে অর্থাৎ ধ্বংস হয়েছিল, সেই সমস্ত মধ্য দিয়ে যে বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমি যেখানে আমার পূর্বাশ্রম, যে টাইটেল বড়ুয়া টাইটেল, এই বড়ুয়া টাইটেলটা অর্থাৎ বুদ্ধজি যেটা বললেন বৈশালী, এই বৈশালী থেকে পরবর্তীতে ধর্ম রক্ষার্থে আমাদের পূর্বপুরুষেরা সে আরাকান হয়ে চট্টগ্রামে আশ্রয় নেয়, বাংলাদেশে চট্টগ্রামে চলে যায়। এটা কিন্তু সেই 2500 বছর আগের অর্থাৎ বৌদ্ধরা এটা কিন্তু অর্থাৎ বিভিন্ন দেশ পরিবহন করে, বিশেষ করে মায়ানমার হয়ে, বার্মা আরাকান হয়ে
এই চট্টগ্রামে অর্থাৎ যেখানে সামুদ্রিক বন্দরগুলো ছিল সেগুলোতে গিয়ে ওখানে আশ্রয় নেয় এবং চট্টগ্রামে গিয়ে বৌদ্ধরা আশ্রয় প্রাপ্ত হয়। এখনো তো পার্বত্য চট্টগ্রামে প্রচুর বুদ্ধিস্ট মানুষ আছেন। পার্বত্য চট্টগ্রামে সাকমা, মারমা, তঞ্চঙ্গা ওরা অনেকে আছেন পার্বত্য চট্টগ্রাম যেটা। কিন্তু আপনার সমতল এলাকাতেও চট্টগ্রামের অনেক অর্থাৎ বৌদ্ধরা আছেন। বর্তমানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৌদ্ধরা আছেন। প্রায় সেদিন আমি জানতে পারলাম প্রায় 1500 বুদ্ধ বিহার যেটা বাংলাদেশে আছে, 1500 বুদ্ধিস্ট টেম্পল। তো এটা কিন্তু অর্থাৎ খুব কম নয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নাই। তো বিভিন্ন দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম পরিব্যাপ্ত হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে বৌদ্ধরা শূন্য প্রায়।